এই বাজেট মধ্যবিত্তদের জন্য খুবই সুখবর বয়ে এনেছে। ইতিমধ্যেই এই নিয়ে একবার চর্চা হচ্ছে। তার সঙ্গে যে জীবনদায়ী ওষুধের দাম কমেছে, ক্যান্সারের ওষুধের দাম কমেছে, এই বিষয়টা নিয়ে দেখুন, ক্যান্সারের ওষুধের উপরে শুল্ক প্রত্যাহার, অনেকগুলিতে শুল্ক, বিভিন্ন ওষুধের শুল্ক কমানো, এই রকম একটা বিষয় এই বাজেট প্রস্তাবে আছে। সাধারণভাবে আমরা এই প্রস্তাবগুলিকে স্বাগত জানাচ্ছি, কিন্তু আমরা এই সঙ্গে এইটাও বলতে চাইছি যে যেগুলি জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের মতো চিকিৎসা, ব্যয়বহুল চিকিৎসা এবং যে কোনো জীবনদায়ী ওষুধের কথাই যদি আপনারা বলেন, আমরা যারা স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত, আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে জীবনদায়ী এবং অতি প্রয়োজনীয় ওষুধের উপরে সরকারের শুল্ক প্রত্যাহার করা দরকার। এটাকে কমানোর প্রশ্ন নয়, এটাকে শুল্কটাকে প্রত্যাহার করা দরকার। সেটা কিন্তু আমরা এই বাজেটের মধ্যে পাইনি। এবং আরেকটা কথা আমরা দেখলাম যে সেখানে আমাদের এখানে অনেকগুলি 200-র বেশি আমাদের যে জেলার হাসপাতালে ক্যান্সারের চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে। সাধারণভাবে নিশ্চয়ই আমার যারা সহনাগরিক যারা যে এই রোগে আক্রান্ত হয়ে আছেন, তাদের চিকিৎসার যদি কোনো সুব্যবস্থা হয়, নিশ্চয়ই আমরা তাকে স্বাগত জানাবো। কিন্তু আমাদের দুটো কথা এখানে বলার আছে, যে সেটা যে এই সবটাই দেখুন, ওষুধের দাম, শুল্ক কমানো, আমাদের যে চিকিৎসার ব্যবস্থা করা, এই সবটাই যে কোনো রোগ হলে তার চিকিৎসা করা হবে, এই দিকেই কিন্তু বাজেটটা পুরোপুরি অভিমুখটা রয়েছে। কিন্তু আমাদের যেটা বলার, যে স্বাস্থ্য মানে যেখানে যে শুধুমাত্র যে শারীরিক কোনো রোগ অসুখ নয়, এটা যে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে সে কীরকম রয়েছে। এবং এটা যে ক্যান্সার, যেমন ক্যান্সারের উদাহরণ যদি আপনি বলেন, ক্যান্সার হওয়াটাকে আমি কী করে আটকাবো, তার জন্যে আমার পুষ্টির যে বিষয়টা রয়েছে, আমার পরিবেশের যে বিষয় রয়েছে, আমার যে বিভিন্ন রকমের আমার কাজের যে পরিবেশ সেটা যেরকম রয়েছে, আমার মানসিক কোন অবস্থায় আমি রয়েছি, আমার যে সমাজের লিঙ্গ বৈষম্য কোন জায়গায় রয়েছে, আমার এই সামগ্রিক এই বিষয়গুলি যে আমার এই যে কোনো রোগের জন্য তারা নিরূপক, ক্যান্সারের মতো রোগেও সেখানে তার একটা ভূমিকা রয়েছে। এইগুলিকে সামগ্রিকভাবে যদি এইগুলির উপরে আমরা নজর দিতে চাই, তাহলে যেটার প্রয়োজন সেটা যে স্বাস্থ্য খাতে ব্যয় বরাদ্দটা বাড়ানো। কিন্তু আমরা এই বাজেটেও আমরা লক্ষ্য করলাম যে এখানে যে 10,000 কোটি টাকার মতো ব্যয় বরাদ্দ বাড়ানো হয়েছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত 5% যে জিডিপির 5%, তার থেকে অনেক দূরে। এমনকি কেন্দ্রে যে দল ক্ষমতায় আছেন, তাদের নির্বাচনী ইশতেহারে বলা ছিল এটাকে 2.5% করা হবে। 2.5% থেকেও এটা এখনও দূরে থাকছে। তাই আমরা সামগ্রিকভাবে মনে করি যে মানুষের স্বাস্থ্যের উপরে অনেক বেশি নজর আমাদের একটা ব্যবস্থায় থাকা দরকার, রোগ হলে চিকিৎসার থেকে। এটা এক। 2 রোগ আটকানোটা গুরুত্ব পাওয়া উচিত। 2, যেগুলি অত্যাবশ্যকীয় জীবনদায়ী ওষুধ, সেগুলির উপরে শুল্ক অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এইটা আমাদের দাবি বলতে পারেন।